ঘুরতে পারছেন? ওইখানে আর কি ওই আমাদের পাশে একজন মানে লোক আছে, আমাদের পাশে লোক, ওইখানে ও টাকা উঠাইছিল ওই কিস্তি থেকে। ওই টাকা উঠানোর পরে আমি মানে ওইখানে জামিনদার হিসেবে সাইন করছিলাম। সাইন করার পরে স্যারে ওইখানে আমার বাসায় গেছে, যাওয়ার পরে আমি বলছি যে স্যার ঠিক আছে আমি সাইন যখন করছি সমস্যা না, ওই যে লোক আপনার টাকা নিয়েছে ওই লোককে আমার সামনে নিয়ে আসেন বা আমি ও খুঁজি, তারপরে একটা যে কোনো একটা সমাধান করেন। তখন স্যার আমার বললো যে 4টা বাজে আপনি অফিসে আইসেন। তারপরে আমি 3:30টার মধ্যে ওখানে আর কি উপস্থিত হয়েছি। যাওয়ার পরে আমি ম্যানেজার স্যারে বললো যে আপনি বসেন এখানে। বসার পরে বললো যে টাকা দেন। আমি বললাম স্যার আমি তো মহিলা মানুষ, আমি এত টাকা কোথায় পাবো? তাহলে স্যার ও যদি আপনার কাছে টাকা যদি করে থাকে আপনি এক জায়গায় বসে স্যার এটার একটু মানে যেভাবে ভালো হয় সমাধান করে দেন। এই কথা বলার পরে বললো যে না কোনো সমাধান নাই, আপনি টাকা দিবেন এটাই সমাধান। তারপরে আমি বলছি স্যার আমার একটু সুযোগ করে দেন, আমি মহিলা মানুষ, আমি অর্ধেক করে আপনার টাকা ওর থেকে নিয়ে দিই আর যার থেকে নিয়ে দিই আমি এটা নিয়ে দেবো। এই কথা বলার পরে ওই পেছনে 2টা স্যার ছিল, ওই স্যারে না দরজা ছিল না, দরজা লাগাই ফেলছে। লাগাই ফেলার পরে তখন আমি চিল্লান দিছি যে আপনার দরজা লাগাইতেছেন কেন? তারপরে এই কথা বলার পরে না আমার এই যে হাতে এই যে দেখেন ধরছে এইভাবে, এই হাতের ভিতরে আমার এখানে কাইটা কুইটা ফেলাইছে, বরকা অনেক টানাটানি করছে। তারপরে আমি চিল্লান দিছি, চিল্লান দেওয়ার পরে ওইখানে একটা গেট, ওই পাশের বিল্ডিংয়ে একটা গেট ছিল, ওই গেটের ওই একটা ওই আপনার দারোয়ান আছে না, ও আসছে। আসার পরে আমি মানে বাইরে থেকে শুনতাছি, শোনার পরে আমি আমার মোবাইলের হাতে থেকে মোবাইল নিয়ে যাওয়ার পরে আমি ওই মোবাইল নিয়ে তার হাতে থেকে নিয়ে আমি আবার ফোন দিছি আমার হাজব্যান্ডের কাছে। ফোন দেওয়ার সাথে সাথে আমার হাজব্যান্ড আবার এই লাইনে গাড়ি চালাই, তো মানে আশেপাশে যাওয়ার পরে ওইখানে ঢোকার পরে আমি কন্ট্রোল পাওয়ার পরে আমি চিল্লান দিছি যে আমার ভিতর থেকে বের করো। যেখানে আর আমার 5 জন মিলে আটকায় রাখছে, এখানে আমার বের হইতে দিতেছে না। তারপরে আমার এই সাইড অনেক টর্চার করছে, পরে চিল্লাচিল্লি করে তারপরে দরজা খুলছে। কোন এনজিও এটা? এটা শক্তি ফাউন্ডেশন। এখান থেকে আমি আসলে কোনো টাকা পয়সা উঠাই নাই, কিন্তু পার্শ্ববর্তী আমার যারা আছে মানে আমার বাড়ির পাশে বলছে যে এখানে একটা সাইন দাও না। আমি তো জানি না যে আপনি জামিনদার ছিলেন? হ্যাঁ জামিনদার ছিলাম আমি। তাহলে তাদের বিরুদ্ধে আপনার অভিযোগটা কি? এই বিষয়ে তো আপনি যে থানায় অভিযোগ দিয়েছেন এই বিষয়ে বললেন লিখিত। আমার মানে একটু অন্যরকম একটু অন্য ইসের ছিল, মানে তারা চাইছিল আমার একটা মান সম্মান নষ্ট করার জন্য। ওই মুহূর্তে আমার হাজব্যান্ড আইসা পড়ছিল, আইসা পড়াতে তারপরে ওদের সাথে মানে ই করে, আর আশেপাশে লোক ছিল অনেক মানুষ জড়ো হওয়াতে তারপরে আমার ওখান থেকে বের করছে। আচ্ছা, ওখানে কোনো সিসিটিভি ফুটেজ ছিল এরকম? হ্যাঁ, ওখানে ওই ইসের ভিতরে ওই আপনার অফিসের ভিতরে মানে আমি আছে কিনা জানি না, শুনছি আছে, কিন্তু আপনাদের অনুরোধ ওইখানে একটু দেখেন সিসি ক্যামেরা ওই ফুটেজটা আপনারা দেখেন, দেখার পরেই তো বুঝতে পারবেন। আমি তো একা মহিলা মানুষ, আমি তো 5 জনের সাথে তো আমার লড়াই করা সম্ভব না। চাই আমরা ওই মহিলার আমরা যে তার প্রতি যে মানবিকটা নির্যাতন করা হয়েছে এবং তার দর্শন করা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং আমরা তার উপযুক্ত বিচার চাই। আইনকে শ্রদ্ধা করি বিদায় দিক করি, ওর বিরুদ্ধে জনগণ পদক্ষেপ নেয়। জনগণকে আমরা থামাই দিছি। ওই মহিলার যে অত্যাচার করছে এতে আমরা তীব্র নিন্দা জানাই। আমরা চাই এটা অতি শিগগিরই আইনের আওতায় ওই 5 জনের নিয়ে যাওয়া হোক। মহিলা এক জিম্মাদার ছিল, তখন আসছিল যে ইজ্জত যে কিস্তি আমার থেকে দরকার দিব দিতে আসছে, পর ওই কপাট আটকাইয়া মহিলারে মাইরা বুকের মধ্যে ফাটাই ফেলাইছে, হাত ফাটাই ফেলাইছে, এমন চিকুর পাচ্ছে। পরে 10-15 মিনিট পরে দরজা মেলছে বাড়া থেকে যে 5 জন লোকে মারছে। হ্যাঁ 5 জনই।